ব্যাংকিং খাতের সংস্কার, ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা, কৃষি ঋণ সম্প্রসারণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করতে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংক ও টাকা পাচারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খুলনায় ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময়ে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ক্যাশলেস লেনদেন বাড়াতে আগামী অর্থবছরে বাংলা কিউআর ব্যবহারের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর ব্যবস্থাকে স্বচ্ছ করতে ডিজিটালাইজেশনের মাধ্যমে অগ্রিম কর স্বয়ংক্রিয়ভাবে হিসাবভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচির আওতায় স্থানীয় পণ্যের ডিজাইন, ব্র্যান্ডিং ও রফতানিতে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে দক্ষিণাঞ্চলের ব্র্যান্ড পণ্য হতে পারে চিংড়ি, পর্যটন, আম, চুইঝাল। আমরা চাই যে যারা আসলে প্রান্তিক লেভেলে উৎপাদন করেন ওনারা যাতে ওনার অবস্থানে থেকে বেশি টাকা আয় করতে পারে। আমরা ওইটা চাচ্ছি না যে ঢাকা কেন্দ্রিক একটা সেন্ট্রালাইজ ইকোনমি ডেভেলপ করুক। সো এইটার জন্য ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি। কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ বাড়াতে সরকার 5,000 কোটি টাকা পর্যন্ত সুদে ভর্তুকি দেবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহায়তা জোরদার করা হবে বলে জানান গভর্নর। টাকাটা চুরি গেছে ব্যাংক থেকে, আমরা ফ্যাসিলিটেট করতে পারি সেন্ট্রাল ব্যাংকে যে তোমার টাকা চুরি চলে গেছে, এই যে লয়ার, এই যে ব্যবস্থা, এই যে ফরেন এজেন্সি, এদের সাথে আমরা রেগুলার কাজ করতেছি যারা বাইরে টাকা উদ্ধারে কাজ করে। এর মধ্যে ইউকে গভর্নমেন্টের সাথে আমাদের একটা কোঅপারেশনের এগ্রিমেন্ট সাইন হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন ক্যাশলেস সোসাইটি গঠন, ঋণের সুদে ভর্তুকি এবং একটি গ্রাম একটি পণ্যের ভিত্তিতে অর্থনীতি গড়ে তুলতে নির্ভরযোগ্য অবকাঠামো এবং স্বচ্ছতা বড় চ্যালেঞ্জ। ক্যাশলেস ইকোনমিতে প্রধান সমস্যা হচ্ছে আইটি ইনফ্রাস্ট্রাকচার এবং একইভাবে মানুষের এটা ব্যবহার বিধি এবং এটা সচেতনতার বৃদ্ধি। কৃষকদের জন্য যে ভর্তুকি এটা নিশ্চিত করতে হবে যেন কৃষকরাই প্রকৃতপক্ষে পেয়ে থাকে। নির্ধারণ করতে হবে কোন জেলায় বা কোন অঞ্চলে কোন পণ্যটাকে আমরা ওয়ান প্রোডাক্ট হিসাবে ট্রিট করব এবং সেটাকে কিভাবে বাস্তবায়ন করব। রাজস্ব বাড়াতে প্রাতিষ্ঠানিক উৎসের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতগুলোকে খুঁজে বের করে সেগুলো রাজস্ব আহরণের আওতায় আনতে পারলে অর্থনীতি আরও শক্তিশালী হবে মত বিশেষজ্ঞদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।